এরে আম্মা জানেরা বেশি বেশি নেক কাজ করো, পর্দা করো, নামাজ পড়ো, হালাল খাও। এরে আম্মা জানেরা স্বামীর খেদমত করো, পর্দা করো, নামাজ পড়ো, হালাল খাও, তাহলেই আপনাদের জন্য জান্নাত রেডি হয়ে আছে। আপনি তো এমন মা যেই মায়ের পেট থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী এই দুনিয়াতে এসেছেন। আপনি তো এমন মা যেই মায়ের পেট থেকে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি জমিনের মধ্যে এসেছেন। এরে মা, আপনাদের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আপনার সম্মান যদি আপনি ধরে রাখতে না পারেন, তাহলে এর মতো কপাল পোড়ার কেউ হবে না। আপনার সম্মানটা আপনি ধরে রাখার চেষ্টা করেন, কারণ আল্লাহ তাআলার কাছে আপনারা অনেক দামি। এরে আম্মা জানেরা, দুনিয়া কয়দিনের রে মা? এখনই যদি আপনাদের মৃত্যু হয়ে যায়, যদি আপনাদের আমল খারাপ থাকে, আমলের মধ্যে যদি পর্দা না থাকে, তাহলে আপনার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহর এক বান্দা বুজুর্গ মানুষ একটি কবরের পাশে গেলেন। একজন মহিলার কবর, ওই মহিলার কবর থেকে জান্নাতি সুঘ্রাণ পাওয়া শুরু করে দিলেন ওই বুজুর্গ। জান্নাতি সুঘ্রাণ আসতেছে। জান্নাতি সুঘ্রাণ পাওয়ার পর আল্লাহর ওলি এইবার ওই কবরের মাটিটা যখন এইবার নিলেন, হাতে নেওয়ার পর মাটি যখন নাকের সঙ্গে লাগাইলেন, দেখে এত সুন্দর গন্ধ। আল্লাহর ওলি বলেন যে এত সুন্দর গন্ধ এই দুনিয়ার বুকে আর কিচ্ছু হতে পারে না। এটা জান্নাতি সুবাসের গন্ধ। আল্লাহর ওলি এইবার তালাশ করা শুরু করে দিলেন কোন মহিলার কবর। এই মহিলা কোন আল্লাহর বান্দার মেয়ে, কি এমন আমল করেছে যার কারণে তার কবর থেকে এত সুঘ্রাণ বাহির হইতেছে, তার কবরের মাটি থেকে এত সুগন্ধ বাহির হইতেছে, কি এমন আমল করেছে? খোঁজ করা শুরু করলো, তালাশ করা শুরু করলো, ওই মহিলার তালাশ করা শুরু করলো। পার্শ্বে একটা গ্রামে যাওয়ার পরে ওই মহিলার খোঁজ পেয়ে গেল, যার কবর তার খোঁজ পেয়ে গেল। গিয়া ওই মহিলার বাড়িতে প্রবেশ করলেন। ওই মহিলার স্বামী জীবিত ছিল। স্বামীর সঙ্গে আল্লাহর ওলি দেখা করে বললেন, আপনার বিবির কবর থেকে এত সুন্দর গন্ধ বাহির হইতেছে, কারণটা কি? আপনার বিবির কবরের মাটি থেকে এত সুঘ্রাণ গন্ধ বাহির হইতেছে, কারণটা কি? আপনার বিবি কি এমন আমল করেছে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিবির কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ গন্ধ বাহির করে দিতেছে? এইবার ওই আল্লাহর বান্দির স্বামী বলে, ওগো আল্লাহর ওলি বুজুর্গ, আমার বিবি তেমন বড় কোনো আমল করত না। আমি যখন আমার স্ত্রীকে বিবাহ করলাম, বিবাহ করার পরে আমার স্ত্রীকে আমি বললাম, ও আমার বিবি, আমার কিন্তু কঠিন একটা রোগ রয়েছে। এই রোগের কারণে তুমি যেন কষ্ট না পাও। আমার এই রোগের কথা তুমি কাউকে বলবা না। তুমি যদি আমার রোগের কথা কাউকে বলো, তাহলে আমি অনেক কষ্ট পাব। আমার বিবি বলল, ও প্রাণের স্বামী, আপনার টেনশন করা লাগবে না। আমি আপনার কঠিন রোগের কথা আমি কাউকে বলবো না। আপনার সঙ্গে আমি তারপরেও সংসার করে যাব, কোনো বাধা নাই। বিবাহ হয়ে গেল। ও আল্লাহর ওলি, আমার বিবির সঙ্গে আমি দীর্ঘদিন সংসার করলাম। খোদার কসম করে বলি, আমার বিবি আমার এই সমস্যার কথা কাউকে বলে নাই। আমার মাকেও বলে নাই, আমার বাবাকেও বলে নাই, আমার ভাইকে বলে নাই, আমার বোনকে বলে নাই, পাড়া প্রতিবেশী কারো কাছে আমার এই সমস্যার কথা বলে নাই। আল্লাহর ওলির বোঝার আর বাকি নাই। এই মহিলার কবর থেকে সুঘ্রাণ বের হওয়ার কারণ হলো
এই মহিলা তার স্বামীর কথা গোপন করেছে। তার স্বামীর কথা গোপন করার কারণে আল্লাহ এই নিয়ামত দান করেছে। ও আম্মা জানেরা, আমাদের অবস্থা কি? আপনার স্বামীর কথা আপনি অন্য মানুষের কাছে বলে বেড়ান, আপনার স্বামীর দোষ ত্রুটি আপনি অন্য মানুষের কাছে বলে বেড়ান সর্বদা। পরে আম্মা জানেরা শুনে রাখেন, স্বামীর কোনো দোষ ত্রুটি যদি অন্য মানুষের কাছে বলে বেড়ান, তাহলে আপনি শুনে রাখেন, আপনি যতই আমল করেন, যতই ইবাদত করেন, যতই নামাজ পড়েন, যাই করেন না কেন, আপনি স্বামীর দুর্নাম করার কারণে, বদনাম করার কারণে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। এজন্য সাবধান আম্মা জানেরা, বড় সাবধান। আপনার স্বামীর কথা আপনি কাউকে প্রকাশ করবেন না, বরং আপনার স্বামীর প্রশংসা আপনি অন্য মানুষের কাছে করবেন। যেই মহিলারা তার স্বামীর কথা অন্য মানুষকে বলে বেড়ায়, বদনাম করে বেড়ায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আগুনের কেচি নিবেন। আগুনের কেচি নেওয়ার পরে ওই মহিলার ঠোঁটগুলি কেটে ফেলবেন। যেই মহিলারা পর্দা করে না, মাথার চুল ছেড়ে দিয়ে যেই মহিলারা ঘোরাফেরা করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আগুনের কেচি নিবেন। নেওয়ার পর ওই মহিলার চুলগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলবেন। কঠিন বিপদ হবে। এজন্য আম্মা জানদেরকে বলবো, আপনারা গীবত থেকে দূরে থাকবেন, পরনিন্দা থেকে দূরে থাকবেন, স্বামীর কোনো দোষ ত্রুটি কাউকে বলবেন না। স্বামী হলো আপনার জন্য বড় একটা নিয়ামত। স্বামী আপনার জন্য বড় একটা নিয়ামত। স্বামীর খেদমত করবেন। আল্লাহ তাআলা যেই মহিলা স্বামীর খেদমত করবে, ওই মহিলার সমস্ত বালা মুসিবত আল্লাহ দূর করে দিবেন। যেই মহিলারা স্বামীর খেদমত করবে, ওই মহিলাদের কোনো টেনশন থাকবে না। কারণ স্বামীর খেদমত এত বড় একটা নিয়ামত রে বাবা। স্বামীর খেদমত বেশি বেশি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সমস্ত বিপদ দূর করে দিবেন। আমাদের সমাজে অনেক মহিলা রয়েছে যারা স্বামীর খেদমত করে না, বরং স্বামীর বদনাম করে মানুষের কাছে বেড়ায়। তাদেরকে আমি বলতে চাই, ওই সমস্ত মহিলাদের কবরটা হবে জাহান্নামের গর্ত। তারা কখনো জান্নাতে যেতে পারবে না। যেই সমস্ত মহিলারা স্বামীর গীবত করে, স্বামীর বদনাম করে, অধিকাংশ মহিলারা গীবতের কারণে জাহান্নামে চলে যাবে। এজন্য আমি মা বোনদেরকে বলতে চাই, আপনারা কখনো গীবত শিকায়েত করবেন না, স্বামীর খেদমত করবেন, স্বামীকে মহব্বত করবেন। স্বামী যা বলবে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে যদি কোনো কথা না বলে, ভালো কথা যদি আপনাকে বলে, ওই কথাটা আপনি শোনার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবে। আল্লাহ তাআলা সকল মা বোনদেরকে স্বামীর খেদমত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।